Mutual Trust Bank plc conducted a customer awareness program at its Mymensing Customer Awareness Program on December the 5th, 2024. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি 5 ডিসেম্বর 2024 ময়মনসিংহ শাখায় গ্রাহক সচেতনতা কর্মসূচিতে গ্রাহক সচেতনতামূলক কর্মসূচি পালন করেন। ময়মনসিংহ থেকে খালেদ হাসানের রিপোর্টে। বিভিন্ন ধরনের ডিপোজিট আছে, বিভিন্ন ধরনের লোনস আছে, এগুলাই হইতেছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট সম্বন্ধে আসলে জানানো আমাদের অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, অনেক সেভিংস প্রোডাক্ট আছে, এগুলা দৈনন্দিন ইন্টারেস্ট হয়, এটা আমাদের মাসের শেষ হয়ে যায় অ্যাকাউন্টে ক্রেডিট। আবার কিছু প্রোডাক্ট আছে সবাই এখানে যারা আছে মোটামুটি তো টাকা সম্পর্কে ধারণা আছে, সবাই তারপরে আছে কিছু টাকা যেমন 2 খন্ডের বেশি যে টুকরাগুলো ওইগুলো আমরা নিতে পারি শর্ত সাপেক্ষে। এগুলা যদি বাংলাদেশ ব্যাংক থেকে চেঞ্জ করে নিয়ে আসতে পারি তখন আপনাদেরকে দিতে পারবো। ওই ওভার দ্য কাউন্টার এগুলা চেঞ্জ হয় না। 2 খন্ডের বেশি যেগুলা 2 খন্ডের বেশি খন্ডে বিভক্ত যেগুলা। তারপরে আছে জাল নোট। জাল নোটটা আসলে অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, এত কিছু বিস্তারিত বোঝাবো না। তবে দুইটা নোট থাকলে সুবিধা হতো, দেখাতে পারতাম। ওই যে পাশের যে একটা অংশ দুইটা নোট না হয় এই অংশটা যে আছে এটা নোটের অংশটা এরকম হবে না, এটা কালারটাই অন্যরকম থাকবে। এইভাবে ধরলে কালার চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, কিন্তু জাল নোটেরটা চেঞ্জ হবে না। মানে একবার সবুজ আসবে ধানের পাতার মতো, আবার আসবে গোল্ড, আর এটা গোলাপি কালারও হবে এইভাবে ধরলে। এটা আলুতে ধরতে হয়, আলুতে ধরলে বোঝা যাবে। 500 টাকাটাও সেম, এটা দেখে আসলে চিনতে হয়, চেনার ইয়া। আবার ভিতরে কিছু ইয়া চিহ্ন আছে, যেমন বাঘের মাথা আছে, এগুলা ওইটা লাল নোটে মেবে আছে, এটাতে নাই। ওই লাল না স্যার, হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের লোগো আছে। কাস্টমার আসলে এটা দেখে চিনবে, বা এত কিছু তো আর ভিতরে কাস্টমার দেখতে পারবে না। এগুলো আমরা দেখি, আপনারা এইগুলা একটু দেখে চিনবেন। তারপরে জাল নোটটা আসলে ধরার পরে নিয়ম হচ্ছে যে আমরা ওটা লাল কালি দিয়ে লিখে দিব জাল নোট, প্লাস আমরা তো কাস্টমারদেরকে রিটার্ন দিই, কিন্তু এটা রিটার্ন দেওয়ার কোনো সিস্টেম নেই। নিয়ম হচ্ছে আমরা এটা রেখে দেবো, ম্যানেজারের কাছে নিয়ে যাব, স্যার এটা আইডেন্টিফাই করবে, করে পুলিশকে দিবে। পুলিশ এটার উপর আবার রিপোর্ট করে, একটা কোনো জাল নোট পরিচালনাকারী সংস্থা আছে, ওইখানে রিপোর্ট সহকারে জমা দিবে। আমাদের সেভিংস অ্যাকাউন্ট কি, রিকারিং ডিপোজিট কি আছে বা আছে, বা ফিক্সড ডিপোজিটগুলো কি আছে জানা নেই। এফডিআর কি আমাদের ব্যাংকের নাম হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। তো আমাদের ব্যাংকের ডিপোজিট প্রোডাক্টগুলি সম্পর্কে আমি যদি বলতে চাই, সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট যেটা হচ্ছে বিজনেসম্যান যারা আছেন তাদের জন্য, আর সেভিংস অ্যাকাউন্ট সবাই করতে পারে। সেভিংস অ্যাকাউন্ট যদি কেউ বিজনেসম্যান থাকে সেও করতে পারে, আর যদি নন বিজনেস হোল্ডার থাকে, যেমন দোকান করে কেউ, অথবা কোনো চাকরি করে, অথবা কোনো বেকার, তার যে কোনো উৎস থেকে আয় হোক না কেন, সে সেভিংস অ্যাকাউন্ট করতে পারে। আমাদের সেভিংস অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু ক্যাটাগরিজ আছে, যেমন কিছু ইন্টারেস্ট ব্যারিং অ্যাকাউন্ট আছে, আর যেগুলি আছে হচ্ছে নন সেভিংস অ্যাকাউন্ট, যেমন রেগুলার সেভিংস অ্যাকাউন্ট আছে। আর ইন্টারেস্ট ব্যারিং অ্যাকাউন্টের মধ্যে যেটা হচ্ছে আমাদের বয়স্ক যারা আছে, যাদের বয়স 65 বছরের উপরে, তারা একটা অ্যাকাউন্ট করতে পারে, সেটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টে মেনটেন্যান্স ফি নাই। প্রথমত হচ্ছে ডেবিট কার্ডটা সারা জীবনের জন্য ফ্রি, আর হচ্ছে প্রথমত যে বুকিংটা ফ্রি। তো এই সুবিধাটা পাচ্ছে হচ্ছে 65 বছরের উপরে যারা আছে তারা, সিনিয়র অ্যাকাউন্ট। এটাতে ডেইলি বেসিস ইন্টারেস্ট হবে এবং মান্থলি এটা ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, এই একটা সুবিধা। তারপরে হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে এক্সট্রিম, এমটিভি এক্সট্রিম, যেটা হচ্ছে 5000 টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে হয়। তো এটাতে আমরা ইন্স্যুরেন্স কভারেজ পাবো, যারা হচ্ছে কোভিডে যারা আক্রান্ত ছিল, যারা যে কোনো কারণে ডেথ হলে দেখা যায় তারা এই ইন্স্যুরেন্স কভারেজের মধ্যে পড়বে। আপনারা আসলে আমরা এখানে 3টা শব্দ দিয়ে আমাদের এটা কার্যক্রম হয়। একটা হলো ব্যাংক, ব্যাংকার, কাস্টমার বা ব্যাংকিং। আমরা কিন্তু এই কাজগুলা আমরা করি। ব্যাংকিংটা হলো আপনার মাধ্যমে। আমরা যারা ব্যাংক হলো একটা ছাতা, যার আন্ডারে আমরা 2টা গ্রুপ আসে এক জায়গায় মিলিত হই, আর সেই ছাতার আন্ডারে আমরা যেমন আমাদের সার্ভিসগুলো, আর আপনারা সেই সার্ভিস নেওয়ার জন্যই আসেন। ব্যাংক এমন একটা জায়গা যেখানে হলো আপনার প্রত্যেকের একটা ফিনান্সিয়াল সিকিউরিটির একটা
বড় জায়গা। কারণ আমরা যেমন আমাদের অনেক কিছু, যেমন একটা কথা আছে যেটা হলো ব্যাংকের কাছে যখন ফিনান্সিয়াল আপনার কোনো কিছু সমস্যা হবে, কোনো কিছু, এটা কিন্তু ব্যাংকারের কাছে পুরোটাই এক্সপ্রেস করতে হবে, বলতে হবে আমি কোথা থেকে পাইলাম টাকাটা, কেন আসতো, কীভাবে আসতো, সেটা বলাটা। এবং যার ফলে ব্যাংকাররা কিন্তু আপনাদের হয়তো ঘরের বউ যেটা না জানে আমার ফিনান্সিয়াল অবস্থাটা কি, ব্যাংকার কিন্তু এটা জানে। যেমন ডাক্তারের কাছে কোনো কিছু উৎসাহিত করা যায় না শারীরিক অবস্থার জন্য, উকিলের কাছে আপনার কিন্তু আইনগত কোনো ব্যাপারটা আপনি যদি